So, hey, Assalamu alaikum brothers. This is your brother Shadman Sakib and welcome to another video. So, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি থিং কিংবা জিনিসের কথা বলবো যেগুলো আপনার কাছে অবশ্যই থাকা উচিত, আপনি ছেলে হন কিংবা মেয়ে। আর তার সাথে আপনি যদি আপনার হেলথ আর হাইজিন নিয়ে সচেতন একজন বান্দা হন, তাহলে আপনার অবশ্যই এই ভিডিওটি দেখা দরকার, কারণ এই ভিডিওটি আপনার অনেক কাজে দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি বকবক করব না, আর চলুন আজকের ভিডিওটি শুরু করি। তবে শুরু করার আগে আপনারা যদি এখনও আমার ফেসবুক পেজ সাদমান শেখি ফ্যাশনকে লাইক না করেন, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ সেখান থেকে আপনি আমার সাথে পার্সোনালি মেসেজে কথা বলতে পারবেন। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলে অবশ্যই মনে করে লাইক দিয়ে দিন। আর চলুন এখন ভিডিওতে যাই। নাম্বার ওয়ানে যে থিংটি রয়েছে সেটি হলো একটি ট্রিমার। হ্যাঁ গাইস, ঠিক শুনেছেন, একটি ট্রিমার। আপনি যদি আপনার হেলথ আর হাইজিন নিয়ে সচেতন একজন বান্দা হন, তাহলে আপনার কাছে অবশ্যই আপনার নিজের পার্সোনাল একটা ট্রিমার থাকা অত্যন্ত আবশ্যক। কারণ এই ট্রিমার দিয়ে আপনি আপনার বিয়ার, বগল এবং প্রাইভেট পার্টের হেয়ারও খুব ইজিলি ট্রিম করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনি সবসময় আপনার মাথায় রাখবেন, আপনার ট্রিমার যেন একান্তই আপনার পার্সোনাল হয়। এমন অনেকে রয়েছে যারা একটা ট্রিমার বেশ কয়েকজন ইউজ করে, কিন্তু ভাই এটা করা একদম ঠিক না, কারণ এটার ফলে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া ছাড়াও ইনফেকশনও ছড়াতে পারে। আর লিস্টের নাম্বার 2তে যে থিংটি রয়েছে সেটি হচ্ছে একটি রেজর। হ্যাঁ গাইস, ট্রিমারের মতোই আপনার কাছে আপনার একটি পার্সোনাল রেজর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি একটি ছেলে হন, তাহলে তো অবশ্যই আপনার কাছে আপনার একটি পার্সোনাল রেজর থাকা উচিত। আর হ্যাঁ, রেজর নিয়ে আরেকটি বিষয় হলো, এমন অনেকে আছে যারা একটি ব্লেড দিয়ে তাদের বিয়ার শেভ করে এবং সেই একই ব্লেডটি দিয়েই তাদের বগল কিংবা প্রাইভেট পার্ট শেভ করে। কিন্তু ভাই, এটা করা আপনার একেবারে উচিত না। আপনার উচিত ভিন্ন ব্লেড দিয়ে এগুলো শেভ করা। মানে একটা ব্লেড দিয়ে আপনি জাস্ট আপনার বগল এবং প্রাইভেট পার্ট সেভ করবেন, এবং আরেকটা ব্লেড দিয়ে, মানে ভিন্ন একটি ব্লেড দিয়ে আপনার বিয়ার সেভ করবেন। সো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর ভাই, আপনি যদি আমাকে বলেন যে কোন রেজরটি বেস্ট হবে, তাহলে আমার সাজেস্ট হচ্ছে জিলেক্ট ম্যাচ 3 টার্বো রেজর। আর মনে করিও না যে এটা স্পন্সর প্রোডাক্ট, এটা আমি নিজে ইউজ করি, তাই আপনাদের বললাম। সো লিস্টের নাম্বার 3তে যে থিংটি রয়েছে সেটি হচ্ছে একটি বাথ নেট, কিংবা যেটিকে আমরা আমাদের বাংলা ভাষায় শরীর ঘষা বলি। আর আপনি যদি একটি বডি ওয়াশ ইউজ করেন, তাহলে তো মাস্ট আপনাকে এগুলো একটা কিনা দরকার, কারণ এগুলো ছাড়া বডি ওয়াশ ইউজ করা যায় না। আর এমন অনেকে আছে যারা একটা বাথ নেট পুরো পরিবার ইউজ করে, কিন্তু ভাই এটা করা একেবারে ঠিক না, কারণ এগুলোতে অন্য কারোর শরীরে রোগ জীবাণু, ঘাম এসব কিছু লেগে থাকে, আর যেটার ফলে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ইনফেকশন ছড়াতে পারে, যেটি মোটেও একটি ভালো ব্যাপার হবে না। আর লিস্টের নাম্বার 4 থিংটি হচ্ছে একটি টাওয়েল, কিংবা আমাদের বাংলা ভাষায় যেটিকে আমরা গামছা বলে চিনি। আপনার কাছে অবশ্যই আপনার পার্সোনাল একটি টাওয়েল থাকা উচিত, কারণ এমন অনেক ভাইরাস রয়েছে যেগুলো টাওয়েলের মাধ্যমে ছড়ায়। ধরেন যে আপনাদের বাসায় কারো সর্দি, আর সেই ব্যক্তিটি আর আপনি একই টাওয়েল ইউজ করেন, আর তাহলে সেই ব্যক্তিটির বডিতে থাকা ভাইরাস আপনার বডিতে খুব ইজিলি চলে আসবে। আর এছাড়াও টাওয়েলের মাধ্যমে স্কিন ইনফেকশন ছড়ায়, যেটি মোটেও একটি ভালো বিষয় না। আর হ্যাঁ, টাওয়েল নিয়ে আরেকটি বিষয় হলো, আপনি কখনোই একই টাওয়েল দিয়ে আপনার বডি এবং আপনার ফেস মুছবেন না, কারণ ফেসের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। আপনি আপনার ফেস মোছার জন্য এরকম ছোট রুমালগুলো ইউজ করতে পারেন। আর এমনও না যে এগুলোর প্রাইস অনেক হাই, 10 থেকে 15 টাকার মধ্যে আপনি এই ফেস টাওয়েলগুলো পেয়ে যাবেন। আর লিস্টের নাম্বার 5 যেই থিং বা বস্তুটি রয়েছে সেটি হলো একটি হেয়ার ড্রায়ার। আর হ্যাঁ, এই হেয়ার ড্রায়ার আপনার জন্য ততটা গুরুত্বপূর্ণ না, তবে হেয়ার ড্রায়ার ইউজ করার অনেক অ্যাডভান্টেজ রয়েছে। প্রথমত, এটি আপনার চুলকে স্টাইল করতে খুব বড় একটা রোল প্লে করে। আর যাদের চুল কখনো দাঁড়ায় না, কিংবা যাদের চুলে কোনো ভলিউম থাকে না, তারা অবশ্যই হেয়ার ড্রায়ার ইউজ করে তাদের চুলে ভলিউম নিয়ে আসতে পারেন। তাই আপনার কাছে যদি একটি হেয়ার ড্রায়ার না থাকে, তাহলে আপনি অবশ্যই একটি কিনতে পারেন। আর লিস্টের নাম্বার 6 এবং লাস্ট থিংটি হচ্ছে একটি কম্ব কিংবা চিরুনি। হ্যাঁ গাইস, অন্য সকল কিছুর মতো আপনার কাছে আপনার একটি পার্সোনাল চিরুনি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি ছেলে হন কিংবা মেয়ে। কারণ একই চিরুনি যদি মাল্টিপল পিপল ইউজ করে, তাহলে সেটার অনেক সমস্যা রয়েছে। কারণ এটার মাধ্যমে আপনার চুলে অন্য কারো মাথা থেকে উকুন, ড্যান্ড্রাফ এছাড়াও বিভিন্ন রকমের স্ক্যাল্প ইনফেকশন সহ অনেক কিছু আপনার চুলে আসতে পারে, যেটা মোটেও একটি ভালো বিষয় না। সো গাইস, এটা ছিল সেই 6টি থিং যেটি একটি ছেলে কিংবা মেয়ের কাছে অবশ্যই থাকা উচিত। অ্যান্ড এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়। আর অবশ্যই এই ভিডিওটিকে অন্য কারোর সাথে শেয়ার করবেন, যাতে তারও হেল্প হয়ে যায় এবং সেও এইসব বিষয় নিয়ে জানতে পারে।
এবং আপনি যদি আমার সাথে পার্সোনালি মেসেজে কথা বলতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন। And at last, thanks for watching and Allah Hafiz guys.